আল্লাহ বলেন আসমান ও জমিন এ দুয়ের ভেতরে যা কিছু আছে সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহ পাকের নামে তাসবিহ পড়ে, সবাই আল্লাহ পাকের জিকির করে। তারা তাদের জিকির, তাদের তাসবিহর মাধ্যমে তারা সবাই আল্লাহ তাআলাকে জানান দেয়, আল্লাহ আপনাকে আমরা ভালোবাসি। সেম মানুষকে কেন বানাইছেন? মানুষকেও বানাইছেন ভালোবাসা পাওয়ার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। قال رئيس المفسرين أي ليعشقون। আল্লাহ পাক মানুষের কাছ থেকেও ভালোবাসা পাওয়ার জন্যই আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এ কারণেই আল্লাহ পাক মানুষের কাছ থেকে সবসময় সর্বোচ্চ ভালোবাসাটাই আল্লাহ পাক চান। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভালোবাসাটা সর্বোচ্চই হবে, এটাই আল্লাহর ফয়সালা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই ভালোবাসাটা প্রকাশ করবে কেমনে? এই ভালোবাসাটা প্রকাশ করার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা মানুষকে ইবাদত দান করেছেন। এই যে নামাজ, এই যে রোজা, এই যে হজ, এই যে যাকাত, যত ইবাদত আছে এই সব ইবাদতগুলা হলো আল্লাহর ভালোবাসা প্রকাশ করার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এই সব কি আল্লাহর ভালোবাসা প্রকাশ করার মাধ্যম। শরীয়ত ইসলামের যত ইবাদত আছে সব ইবাদত দিয়ে ভালোবাসা, ইজহার হুব, সব ইবাদত দিয়ে আল্লাহর ভালোবাসার প্রকাশ করে। বিশেষভাবে শরীয়ত ইসলামে ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলা চারটি বড় বড় ইবাদত দান করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটা ইবাদতের মাধ্যমে ধনী দরিদ্র, ছোট বড়, সাদা কালো যত মানুষ জমিনের উপরে আছে